আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সচরাচর বাংলায় বলে থাকি হচ্ছে আমি তো তাকে একজন ভালো মানুষ বলে জানি, আমি তো তাকে একজন দয়ালু বলে জানি, আমি তো তাকে একজন ভালো টিচার বলে জানি, আমি তো তাকে একজন ভালো ডক্টর বলে জানি, আমি তো তাকে একজন ভালো স্টুডেন্ট বলে জানি, আমি তো তোমাকে একজন সুখী মানুষ বলে জানি। সো এই ধরনের বাংলা বাক্যগুলোকে চলেন আমরা সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে ইংলিশে বলার জন্য চেষ্টা করব। যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন হয়েছেন কিংবা সামনে আমাদের সাথে জয়েন হবেন বা আমাদের লাইভটি দেখবেন, আপনারাও চাইলে আমাদের সাথে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আর বাই দ্য ওয়ে, আমাদের লেসনটি আছে হচ্ছে 87 এই পেজে, আমাদের বইয়ের 87 পেজের নিচের দিকেই আমাদের এই লেসনটুকু দেওয়া আছে। তাহলে চলেন আমরা লেসনটুকু প্র্যাকটিস করতে যাচ্ছি। যদি বলি আমি জানি, আই নো, আমি জানি, I know. আমি তাকে জানি, I know him. আমি তাকে জানি, I know him. ওকে। সৎ বলে এটার জন্য একটা টু বি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে স্যার? To be. টু বি। তাহলে যদি বলি সৎ বলে To be honest. To be honest. টু বি অনেস্ট। আচ্ছা, যদি বলি পাওয়ারফুল বলে টু বি To be powerful. যদি বলি ব্রেভ বা সাহসী বলে To be brave. brave। যদি বলি জ্ঞানী বা ওয়াইজ বলে To be wise. যদি বলি চালাক বা ক্লেভার বলে To be clever. ক্লেভার। এরপরে কি আছে স্যার? স্মার্ট বলে To be smart. গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ বলে। To be a good human being. তাহলে চলেন আমরা পূর্ণাঙ্গ বাক্যগুলো মেক করার জন্য চেষ্টা করব। যদি বলি আমি তাকে জানি, I know him. একজন সৎ মানুষ বা সৎ বলে টু বি Honest. টু বি Honest. একসাথে মিলিয়ে বলেন আমি তো তাকে সৎ বলে জানি। I know him to be honest. I know him to be honest. আমরা কি বললাম স্যার? আই নো হিম টু বি অনেস্ট। ওকে, আচ্ছা, অনেস্ট কে চেঞ্জ করে চলেন আমরা এখানে পাওয়ারফুল নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Powerful. তাহলে যদি বলি আমি তাকে জানি, I know him পাওয়ারফুল বলে to be powerful. আমি তাকে পাওয়ারফুল বলেই জানি। I know him to be powerful. I know him to be powerful. আমরা কি বললাম স্যার? আই নো হিম টু বি পাওয়ারফুল। ওকে, আচ্ছা, পাওয়ারফুল কে চেঞ্জ করে চলেন আমরা এখানে ব্রেভ নিয়ে আসবো। ব্রেভ মানে কি স্যার? সাহসী। তাহলে চলেন বলি, যদি বলি আমি তাকে জানি, I know him সাহসী বলে to be brave. টু বি ব্রেভ। একসাথে বলবেন আমি তো তাকে সাহসী বলেই জানি। I know him to be brave. I know him to be brave. আই নো হিম টু বি ব্রেভ। ওকে, এরপরে দেওয়া আছে ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী আর কি। ওকে, যদি বলি একসাথে আমরা বলবো তাকে তো আমি জ্ঞানী বলেই জানি। I know him to be wise. I know him to be wise. আই নো হিম টু বি ওয়াইজ। ওকে, এরপরে দেওয়া আছে ক্লেভার অর্থ কি স্যার? চালাক। আমি তো তাকে চালাক বলেই জানি। I know him to be clever. I know him to be clever. আই নো হিম টু বি ক্লেভার। স্মার্ট বলেই জানি। I know him to be smart. I know him to be smart. আই নো হিম টু বি স্মার্ট। এই যে এখানে এরপর আমাদের এখানে আরো দেওয়া আছে ইন্টেলিজেন্ট অর্থ কি স্যার? বুদ্ধিমান আর কি। তাহলে যদি বলি আমি তো তাকে বুদ্ধিমান বলেই জানি। I know him to be intelligent. I know him to be intelligent. আই নো হিম টু বি ইন্টেলিজেন্ট। ওকে, এরপরে দেওয়া আছে কি স্যার? পুয়ার, আমি তো তাকে গরিব বলেই জানি। I know him to be poor. I know him to be poor. ওকে, রিচ, আমি তো তাকে ধনী বলেই জানি। I know him to be rich. I know him to be rich. আই নো হিম টু বি রিচ। এরপরে দেওয়া আছে আ গুড পারসন, যদি বলি আমি তো তাকে একজন ভালো মানুষ বলেই জানি। I know him to be a good person. I know him to be a good person. আই নো হিম টু বি আ গুড পারসন। আমরা এখানে পারসনটাকে চেঞ্জ করে টিচার বলতে পারি না, আ গুড টিচার। কি বলবো স্যার? A good teacher. আমি তো তাকে একজন ভালো টিচার বলে জানি। I know him to be a good teacher. I know him to be a good teacher. আই নো হিম টু বি আ গুড টিচার। আ গুড ডক্টর, আমি তো তাকে একজন ভালো ডক্টর বলে জানি। I know him to be a good doctor. I know him to be a good doctor. আই নো হিম টু বি আ গুড ডক্টর। আমরা এইভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারি না স্যার? অবশ্যই পারি। আ গুড হিউম্যান বিং নিয়ে আসতে পারি। আ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ। তাহলে অনেস্টের পরিবর্তে কি বসাবো স্যার? A good human being. আমি তো তাকে একজন ভালো মানুষ বলে জানি। I know him to be a good human being. I know him to be a good human being. আই নো হিম টু বি আ গুড হিউম্যান বিং। আমরা বাক্যগুলো এভাবে মেক করতে পারি না স্যার? অবশ্যই আমরা মেক করতে পারি। তাহলে চলেন আমরা সবসময় যে হিম দিয়ে বলতে হবে এরকম না, হিমের পরিবর্তে আমরা বলতে পারি না আমি তো তোমাকে কি বলে জানি? আমি তো তোমাকে সৎ বলে জানি। তাহলে আমি তোমাকে জানি, আই নো ইউ, আমি তোমাকে জানি I know you সৎ বলে, to be honest. আমি তো তোমাকে সৎ বলেই জানি। I know you to be honest. আমরা কি I বললাম? know you to be honest. আই নো ইউ টু বি অনেস্ট। ওকে, এখানে শুধুমাত্র হিমের পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম?
ইউ You. নিয়ে আসলাম। তাহলে আবার বলেন, আমি তোমাকে সৎ বলে জানি। I know you to be honest. I know you to be honest. আমি তোমাকে পাওয়ারফুল বলেই জানি। I know you to be powerful. I know you to be powerful. আমি তোমাকে সাহসী বলেই জানি। I know you to be brave. I know you to be brave. ব্রেভ। ওকে, যদি বলি আমি তো তোমাকে জ্ঞানী বলেই জানি। I know you to be wise. I know you to be wise. ক্লেভার, আমি তো তোমাকে চালাক বলেই জানি। I know you to be clever. I know you to be clever. স্মার্ট, আমি তো তোমাকে স্মার্ট বলেই জানি। I know you to be smart. I know you to be smart. বুদ্ধিমান, আমি তো তোমাকে বুদ্ধিমান বলেই জানি। I know you to be intelligent. I know you to be intelligent. ইন্টেলিজেন্ট। পুয়ার, আমি তো তোমাকে গরিব বলেই জানি। I know you to be poor. I know you to be poor. ওকে, রিচ, আমি তো তোমাকে ধনী বলেই জানি। I know you to be rich. I know you to be rich. আ গুড পারসন, আমি তো তোমাকে একজন ভালো মানুষ বলেই জানি। I know you to be a good person. I know you to be a good আ person. গুড স্পিকার, আমি তো তোমাকে একজন ভালো বক্তা বলে জানি। I know you to be a good speaker. I know you to be a good speaker. I know you to be a good speaker. ওকে, একইভাবে আমরা বলতে পারি না হ্যাপি দিয়ে এখানে, যে আমি তো তোমাকে সুখী বলেই জানি। I know you to be happy. I know you to be happy. আমরা কি বললাম স্যার? I know you to be happy. ওকে, আচ্ছা, এখানে রুট নিয়ে আসতে পারি না? রুট অর্থ হচ্ছে অসভ্য। ওকে, অসভ্য, আমি তো তোমাকে অসভ্য বলেই জানি। I know you to be rude. I know you to be rude. I know you to be rude. কি বলবো স্যার? I know you to be rude. ওকে, আচ্ছা, এখানে আমরা ইম্পুডেন্ট নিয়ে আসবো। ইম্পুডেন্ট অর্থ হচ্ছে বেয়াদব। ইম্পুডেন্ট অর্থ কি স্যার? বেয়াদব। আমি তো তোমাকে বেয়াদব বলেই জানি। I know you to be impudent. I know you to be impudent. I know you to be impudent. আমি তোমাকে বেয়াদব বলেই জানি। ওকে, এখানে আমরা shameless নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Shameless. shameless অর্থ হচ্ছে নির্লজ্জ আর কি, বেহায়া, বেশরম। ওকে, shameless, আমি তো তোমাকে নির্লজ্জ বলেই জানি। I know you to be shameless. I know you to be shameless. I know you to be shameless. আমরা কি বলবো স্যার? I know you to be shameless. ওকে, আচ্ছা, এরপর আমরা বলতে পারি না কাইন্ড। ওকে, আমি তো আপনাকে দয়ালু বলেই জানি। I know you to be kind. I know you to be kind. I know you to be kind. ওকে, আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই আমরা মেক করতে পারবো। ওকে, তাহলে আমি তোমাকে একজন ভালো মানুষ হিসেবে জানি, বা আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে জানি। আমি আপনাকে একজন সুখী মানুষ হিসেবে জানি, আমি তাকে একজন সুখী মানুষ হিসেবে জানি। আমি তাকে একজন টিচার হিসেবে জানি, বা আমি আপনাকে একজন টিচার হিসেবে জানি। এইভাবে সেন্টেন্স গুলো আমরা মেক করে ফেলতে পারবো। এখানে শুধুমাত্র যে হিম আসবে বা ইউ আসবে এরকম না, এগুলো ছাড়াও অনেক পার্সনও আসতে পারে। ওকে, আচ্ছা, যদি বলি করিম, আমি করিমকে সৎ বলে জানি। কি বলবো I স্যার? know Karim to be honest. I know Karim to be honest. I know Karim to be honest. আমি তো করিমকে পাওয়ারফুল বলে জানি। I know Karim to be powerful. I know Karim to be আমি powerful. তো করিমকে বুদ্ধিমান বলে জানি। I know Karim to be intelligent. I know Karim to be I intelligent. know Karim to be intelligent. ওকে, এরপরে ওয়াইজ, জ্ঞানী, আমি তো করিমকে জ্ঞানী বলেই জানি। I know Karim to be wise. I know Karim to be wise. A good human being, আমি তো করিমকে একজন ভালো মানুষ বলেই জানি। I know Karim to be a good human being. I know Karim to be a good human being. তাহলে আমরা এইভাবে পার্সেন্ট চেঞ্জ করে সেন্টেন্স গুলো মেক করতে পারবো না স্যার? অবশ্যই আমরা মেক করতে পারবো। তাহলে আমাদের যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, ওকে, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর তাছাড়া আমাদের এই বইটি, আমাদের এই পড়াটি আছে হচ্ছে আমাদের বইয়ের 87 নাম্বার পেজে। ওকে, যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন আপনারা চাইলে সেখান থেকে আমাদের লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। আর যারা এখনো বইটি সংগ্রহ করেননি, করতে চাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা বইটি নিয়ে নিতে পারবেন। আর বাই দ্য ওয়ে, আমাদের এখানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি শেখানো হয়। আপনারা যে কোনো উপায়ে আমাদের এখানে ইংরেজি প্রশিক্ষণ নিতে পারেন। ওকে, আপনারা আমাদের কোর্স সম্পর্কে জানতে কিংবা আমাদের বই সম্পর্কে জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যাবতীয় তথ্য নিতে পারবেন। ওকে, so no more today. Hopefully we will catch you once again in another live video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.